বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ব্যাগ রেডি অলমোস্ট। আমাদের বাকি সদস্যরা সবাই রেডি। ব্যাগ বাঁধা চলতেছে, যদি আমি এখনো ব্যাগ বেরই করি নেই, বাধ্য তো পরের কথা। আল্লাহ, ভিজে কেন? কুয়াশা। এগুলো কি কুয়াশা না বৃষ্টি? অনুভূতি কি? অনুভূতি ঘুম ঘুম একটা ভাব আছে, ঠান্ডা ঠান্ডা একটা কেন vibe। ভাইয়া, ঘুমাইছেন না একটু আগে? হ্যাঁ ঘুমাইছি, কিন্তু তাহলে? ঘুম তো পর্যাপ্ত হয়নি। আচ্ছা, আজকে বাইকের গতি কেমন থাকবে? গতি গতি তো এটা তো তুমি আর আমি থাকলে তো এটা আলাদা হিসাব জাহিদ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সেফলি যাব ইনশাল্লাহ, তবে সেফ রাইড করবো। অবশ্যই অবশ্যই। আমাদের একজন জনধরিত্রী ভাই, সে আমার বাইকটা মুছে দিচ্ছে। কবে থেকে সার্ভিসটা? আমি আগে ওয়াশের দোকানে কাজ করতাম, দৈনিক 50 টাকা করে দিত আমারে। হ্যাঁ, ভীষণ থেকে আমি শিখছি খুব ভালোভাবে মুছতে পারি। মানে আমি ওয়াশ করতাম না, ওইখানে মুছতাম। মুছতে পারেন না? মোছামুছিতে এক্সপার্ট আমাদের বড় ভাই। সে শুধু মোছে, কি মোছে পরে জানবো আমরা। ব্রেক দিলাম 14 গ্রাম থেকে এক টানে এখানে আসা, এরপরে ব্রেক, অবস্থা খারাপ। আমরা এখন আছি হচ্ছে চিটাগাং কর্ণফুলী ব্রিজের ঠিক আগে। 2 ঘন্টা রাইড করার পরে এই ব্রেকটা দিয়েছি। সবার অবস্থা একেবারে খারাপ, মানে খুবই খারাপ অবস্থা। দেখেন কি অবস্থা জাহিদ, 2 ঘন্টা পরে ব্রেকের কি অবস্থা তোমাদের? ঘন্টা ব্রেক, আরো 1 ঘন্টা পরে ব্রেক দিতাম, কিন্তু আপনাদের কারণে আমার এখন ব্রেকটা দিতে হয়েছে। 2 ঘন্টা পরে দেখো ওই যে বেচারার কি অবস্থা ভাই তোমার। আগের বারের রেকর্ড কি আমার কুমিল্লার থেকে বাইক স্টার্ট করে বান্দরবান যায় বাইক ব্রেক দিছি, মানে ভাই কুমিল্লার তুমি মানুষ থেকে। না তো, তুমি এলিয়েন শ্রেণীর অন্তর্ভুক্ত, তুমি পারবা। তো যাই হোক, ভিডিওর এর আগে বলিনি আসলে আমরা যাচ্ছি কোথায়, কারণ ভিডিও শুরুতে আমি বলিনি কোথায় যাচ্ছি। আমাদের এবারে গন্তব্য হচ্ছে বান্দরবান থানচি। থানচি থেকে আমরা নাফাকুম যাব, ট্রেকিংয়ে যাব। ওখান থেকে লাংলো এবং শৈলগঞ্জ যে ঝর্ণা, সেটা এক্সপ্লোর করবো আমরা। সেই মিশনে আমরা এবার বের হয়েছি, তো সাথে থাকুন আমাদের। আমাদের প্রাথমিকভাবে রুট প্ল্যান ছিল হচ্ছে আমরা বান্দরবান শহর হয়ে তারপর নীলগিরি হয়ে আমরা থানচিতে ঢুকবো, কিন্তু আমরা আমাদের রুট প্ল্যান চেঞ্জ করি। আমরা কক্সবাজার রুট ব্যবহার করি, সেক্ষেত্রে লামা আলীকদম হয়ে তারপর থানচিতে যাই আমরা। তো সেটা আমাদের ভালো একটা ডিসিশন ছিল, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সকালবেলায়, শুক্রবার সকাল ছিল 7 তারিখ, তো রাস্তা যথেষ্ট পরিমাণে ফাঁকা ছিল, যার জন্য বাইক রাইড করেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি আমরা। এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল আমাদের। ক্যামেরা অন, টান দেন, বাইক টানেন। লামা আলীকদম রোডে যদি ঢুকেন তাহলে থানচি যেতে হলে প্রথম যে চেকপোস্টটা পড়ে সেটা হচ্ছে ইয়াংছা আর্মি ক্যাম্প। তো এখানে আসলে আমাদের প্রথমে এন্ট্রি করতে হয়েছিল।
আপনারা যারাই আসবেন এনআইডি কার্ড সাথে নিয়ে আসবেন এবং এনআইডির সাথে বাবা এবং বা পরিবারের যে কোনো একজনের নাম্বার এবং অ্যাড্রেসটা কোথা থেকে আসছেন সেটা মেনশন করে দেবেন। এটা হচ্ছে প্রথম আর্মির চেকপোস্ট। আর এখানে ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ। তো যদি কেউ ভিডিও ধারণ করেন সেক্ষেত্রে আপনারা প্রবলেমে পড়তে পারেন। আমাদেরকে এছাড়া আরও 2 জায়গায় এনআইডি কার্ড জমা দিতে হয়েছিল। আপনারা যারা আসবেন থানচিতে অবশ্যই 6 থেকে 7 কপি এনআইডি কার্ড নিয়ে আসবেন, এই রোডে বিশেষ করে, কারণ 3 জায়গায় এখানে জমা দিতে হয়, থানাতে জমা দিতে হয়, গাইড ক্যাম্পে জমা দিতে হয়। তো আপনারা এনআইডি কার্ড একটু বাড়তি নিয়ে আসবেন ফটোকপি করে, কারণ এদিকে আপনি নাও পেতে পারেন ফটোকপির মেশিন, তো সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। এই রাস্তায় কিচ্ছু হবো না, আপনি আগান তো, রাস্তা শেষ। আরে এই রাস্তা শেষ। এখানে প্রবলেমটা হচ্ছে আমি দেশের সাথে নিয়ে আসছিলাম, আর আমার সাথে যে 2টা বাইক ছিল, একটা 300 আর একটা হচ্ছে 250 সিসির বাইক। তো আমার পিছনে পিলিয়ন ছিল, তো উঠার ক্ষেত্রে ওরা যেভাবে স্মুথলি উঠে যাচ্ছিল আমি সেই প্রেশারটা পাচ্ছিলাম না। তো আমার পিলিয়নকে আমি 300 সিসি যেটা ছিল ওর পিছে দিয়ে দিয়েছিলাম। তো সেটাই আমাকে বলতেছিল যে এখানে আসলে আমি চেঞ্জ করার জন্য বলতেছিলাম, যেটা উঠে চেঞ্জ করে নিই, সেক্ষেত্রে রাইডিংটা আমার জন্য আরও একটু স্মুথ হয়। তো আমি যে কথা সেই কারণে আমি পরবর্তীতে পিলিয়ন চেঞ্জ করি সামনে গিয়ে। পরবর্তীতে আমি স্মুথলি পাহাড়ে সেলাইয়ে উঠে গেছিলাম। তো এটা হচ্ছে লামা আলীকদম দিয়ে যদি থানচি যান সেক্ষেত্রে দ্বিতীয় চেকপোস্ট। এখানে আপনাদেরকে এনআইডি কার্ড এবং আপনাদের প্রপার ডিটেলস যা আছে সেগুলো জমা দিতে হবে। এরপর আপনারা অনুমতি পাবেন পরবর্তী দিকে যাওয়ার জন্য, সামনে রাস্তাতে যাওয়ার জন্য। তো আমরা এখানেও কাগজপত্র জমা দিই এবং এখান থেকে পরবর্তীতে আমরা সামনের দিকে মুভ করি। এই নিচের দিকে সোজা না। আলহামদুলিল্লাহ ফাইনালি কোথায় আমরা? 13 কিলো কোথায় এটা? 13 কিলো পাহাড়ের উপরে। 13 কিলো আলীকদম না থানচি? 13 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ডিম পাহাড়ের পাহাড়টা দেখা যাইতেছে, আমরা এই পাহাড় বরাবর। আন্দাজে কথা বলা যাবে না, এটা ডিম পাহাড় না মোটেও। দেখো এটাই সামনে যে ডিম পাহাড় হইব। আচ্ছা, এটাই সামনে যে ডিম পাহাড় হবে। তুমি বুঝো নাই, এই পাহাড়টা যখন সামনে গেছে তখন এটাই ডিম পাহাড় হইছে, ঠিক আছে? এখন কয়টা বাজতেছে ঘড়িতে? এখন বাজতেছে হচ্ছে 10টা। এখন বাজতেছে 10:40। 10:40 বাজতেছে। আমরা সেই রাত থেকে এখন পর্যন্ত যাক না, তো খুব ক্লান্ত আমরা। তারপরেও যে এত সুন্দর ভিউর মধ্যে এসে মনটা খুব ভালো হয়ে গেল। অসাধারণ ভিউ। গাছ আছে কিন্তু গাছের ছায়া নাই। গাছের ছায়া নাই কিন্তু গাছ আছে। ওকে ওকে, যাওয়া যাবে। তো ডিম পাহাড়ে ওঠার সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ডিম পাহাড়ে যে উঠছি সেটা আমি বুঝতে পারিনি। তো এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা হচ্ছে NK 300 থেকে। তো আমি ছিলাম জিক্সারে। তো
ডিম পাহাড় যখন উঠছে আমি আমার গাড়ির অ্যাক্সেলারেশন পাচ্ছিলাম না। তো আমি ভাবছি, আমি চোখে দেখতেছি যে রাস্তা সমান, কিন্তু আমার গাড়ি উঠতেছে না, সামনে যাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছিল আমার গাড়ির ইঞ্জিন মেবি নষ্ট হয়ে গেছে বা কিছু একটা। তো আমি ভাবতেছি যে আমার গাড়ি মনে হয় এবার শেষ, মানে খুব বাজে অবস্থায় গাড়ি নিয়ে আসাই ভুল হয়েছে, মানে গাড়িটা নষ্ট হয়ে গেল, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা। তো পরবর্তীতে যখন উঠার পরে দাঁড়ায় যখন কথা বললাম ওদের সাথে, ওরাও বলতেছিল যে ওদেরও সেম প্রবলেম হয়েছে। তখন বুঝলাম যে আসলে আমি উপরের দিকে যাচ্ছিলাম, বাট যখন আমি রাইড করতেছিলাম আমি বুঝতেও পারিনি যে আমি উপরে উঠতেছিলাম, এটা আমি আসলে বুঝতে পারিনি। একদম ভিডিওতে আসলে কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না, আমি খালি চোখেই বুঝতে পারিনি। আপনারা ভিডিওতে আসলে কতটুকু বুঝবেন আসলে এটা বোঝা মুশকিল। আমার পিলিয়ন নামিয়ে দিয়েছিলাম, পিলিয়ন আমি 300 উঠে দিয়েছিলাম, ম্যানকেতে উঠে দিয়েছিলাম। আর যদি পিলিয়ন থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি উপরেই উঠতে পারতাম না, আসলেই উঠতে পারতাম না। এই যে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ডিম পাহাড় উঠার দৃশ্যটা, ঠিক এইভাবেই উঠতেছিল একেবারে উপরের দিকে। কিন্তু আমি তখন যখন রাইড করতেছিলাম তখন বুঝতে পারি, বাট নামার সময় একদম পুরোপুরি ফিল পাইছি যে হ্যাঁ আমি নামতেছি। কারণ গাড়ি সেকেন্ড গিয়ারে আমি উইদাউট অ্যাক্সেলারেশনে সেকেন্ড গিয়ারে গাড়ি 60-65 পর্যন্ত উঠে যাচ্ছিল স্পিড। তো ফার্স্ট গিয়ারে দেখা গেলো 40-45 পর্যন্ত উঠে যাচ্ছে স্পিড উইদাউট অ্যাক্সেলারেশনে। জাস্ট পিক আপ করে ব্রেক ধরে ধরে কমায় তারপরে যাচ্ছিলাম। আমাদের সাথে যে N250 ছিল সেটার অবশ্য ব্রেক ফেল করছিল, পিছনের ব্রেক টোটালি কাজ করতেছিল না ওর, এটা একটা প্রবলেম করেছিলাম। এছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাকি কোনো সবগুলো ঠিকভাবেই গেছিলাম, আর কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ। পিছনে তাকা তো, ভিউটা সেই দেখা যায় না? ইচ্ছা করে সোজা সোজা সোজা। এটা হলো তিন্দু রাস্তা, তিন্দু তিন্দু। ডিম পাহাড়ের রহস্য দেখবেন, ডিম পাহাড়ের রহস্য কি? আহেন। এটা হচ্ছে ডিম পাহাড়ের রহস্য। এই যে এগুলো এটা ডিম পাহাড়ের ডিম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ডিম পাহাড়ে চলে আসছি। এটা কত ফিট উপর হবে? 2700 মনে হয়, 2700 এরকমই 2000 প্লাস তো অবশ্যই। রাস্তা অলরেডি ঢেকে গেছে, এই দেখো মেঘটা উপরে উঠতেছে। রাস্তা অলরেডি ঢেকে গেছে ওই পাশ দিয়ে। হ্যাঁ ওই পাশ দিয়ে মাঝে মাঝে মনে হয় যে পাহাড়ে আসলে মেঘ না দেখলে মন ভরে না, মাঝে মাঝে আসলে মনে হয় যে কেন এই মেঘটা এখন আইলো? মেঘ কেন এখন, কারণ ভিউ দেখা যায় না। আসলে কি দারুণ। আমগে দিকে আসবে, না চলে গেছে, ওই সাইড চেপে গেছে না? চলে গেছে। তো সারা রাত পরিশ্রম করার পর এখানে ফাইনালি আলহামদুলিল্লাহ। আর অনেক পথ বাকি আছে, চলো। এখনো আমাদের অনেক পথ বাকি। মাত্র 10 let's go. কিলোমিটার। এই হচ্ছে ডিম পাহাড়। এই যে 3টা ডিম, 1টা 2টা 3টা, এটাই নাকি ডিম পাহাড়ের রহস্য। যদিও কতটুকু সত্যতা আছে এটার তা আমরা জানি না। অবশ্যই দেখি আমাদের কোনো ভিউয়ার্স এটার রহস্য জানাইতে পারে কিনা। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা তান্ত্রিক কাছাকাছি চলে আসছি। তো আমরা একবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা পুলিশ স্টেশন থেকে আমাদের যে অনুমতিপত্র সেখানে থেকে অনুমতি নিয়ে তারপরে আমরা নৌকায় উঠবো। যদিও এর ভিতরে আমাদের গাইডের সাথে যোগাযোগ হয়েছে, দেখি
যাওয়ার পরে গাইডের সাথে কথা বলে তারপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিব। এটা পানি কি আমরা ঢালছি? এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া হচ্ছে, কি দিয়ে খাচ্ছি সেটা একটু দেখাই। পাহাড়ি গয়াল, পাহাড়ি গয়াল নেওয়া হয়েছে। তাহলে কি পানি একটা 2 লিটার নিয়ে নেবো? হ্যাঁ ঠান্ডা আহমেদুল ভাই, ভাই একটা 2 লিটার ঠান্ডা পানি দেন। আমি আসি কোথায় এখন? আমরা এখন আছি থানচি। এখন খাওয়া দাওয়া করে আমরা বের হব। খাওয়া দাওয়ার পরে দেখা হবে। খাওয়া শেষ করছো? এবার আগাও। কিন্তু ঢালা শেষ করতে পারিনি। খাওয়া শেষ করে এখন যাইতেছি থানার দিকে। থানায় এবার হাজিরা দিতে হইব, কাগজপত্র সব কাছে। ওই সামনে আমাদের গাইড বলেন দাঁড়ান। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? থানচি থানায়। থানায় থানায় কেন? পারমিশন নিতে হবে। পারমিশন? আচ্ছা, এরপর ওখান থেকে পারমিশন কি? পারমিশন আপনারা যারা থানচি আসবেন, গাইড কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। তবে গাইড চেষ্টা করবেন ভালো, এবং কি বলে এটাকে জানি, গাইড কোনোটাই ভালো পাবেন না, তো নিজের মতো মানায় নিতে আজকে আমাদের সাথে যেটা হয়েছে সেটা এখন বলবো না, ভিডিও শেষে করবো আমরা। কি হয়েছে? কিছু একটা হয়েছে। কিছু একটা হয়েছে, সেটা এখন বলা যাবে না। বাট ভালো কিছু হয় নাই, তিক্ততা, গাইড নিয়ে তিক্ততা, এতটুকুই বলবো। আমরা এখন যাচ্ছি থানায়। আপনাদেরও যাইতে হবে, থানাতে যাইতে হবে তো।